প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামীকে ভণ্ড বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির। তিনি যেমনটি বলছেন যে জামাতের সঙ্গে ঐক্য করা সম্ভব নয়। হেফাজতের আমির এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন জামাতে ইসলামী অন্যান্য দল বা সংগঠনকে নিয়ে তারা একটি রাজনৈতিক জোট করতে যাচ্ছে জাতীয় নির্বাচন উপলক্ষে। তার এই জোটে বা তার এই আহ্বানে, জামাতের এই আহ্বানে সাড়া দিয়েছেন ইসলামী আন্দোলন। সেই জায়গা থেকে জামাত এবং ইসলামী আন্দোলন যেটি বলছে যে তারা এই আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স জাতির সামনে রাখতে চান। এমন সময়ে হেফাজতের আমির যখন এই মন্তব্য করলেন জামাতকে নিয়ে, তখন নিশ্চয়ই এই বক্তব্যের একটি গুরুত্ব আছে। আসলে দৈনিক যুগান্তরের অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে হেফাজত ইসলামের আমিরের এই বক্তব্য নিয়ে। এই রিপোর্টে যেটি বলা হচ্ছে যে জামাতে ইসলামীকে ভণ্ড আখ্যায়িত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন যে জামাতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহি ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদির ইসলাম কায়েম করতে চায়। মওদুদির মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। দর্শক, আপনারা জানেন যে হেফাজতের আমির যার কথা বলছেন মওদুদি, তিনি হলেন জামাতে ইসলামের আসলে প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার। তিনি যেটি বলছেন যে জামাতে ইসলাম আসলে মদিনার ইসলাম নয়, মওদুদির ইসলাম কায়েম করতে চায়। যদিও এই রিপোর্টে হেফাজতের আমির বা তিনি তার বক্তব্যে আসলে বলেননি যে মওদুদির ইসলাম বলতে আসলে তিনি কি বোঝাতে চাচ্ছেন। 4 আগস্ট অর্থাৎ সোমবার রাতে নাজিরহাট পৌরসভার চৌধুরী সকিনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামাতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন হেফাজতের এই শীর্ষ নেতা। বাবুনগরী যেটি বলছেন যে আমরা জামাতে ইসলামীকে দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়। এখানে ঐক্য বলতে আমি যেটি মনে করি যে সামনে যেহেতু জাতীয় নির্বাচন রয়েছে, সেই জায়গা থেকে হেফাজত ইসলামের আমির তিনি একদম স্পষ্ট করলেন যে তারা জামাতে ইসলামকে নির্বাচনে সমর্থন করবেন না। তিনি আরও যেটি বলছেন যে জামাত দেশের বৃহত্তর দল নয়, বিএনপি হচ্ছে দেশের বৃহত্তর দল। জামাত ইসলাম নয়, মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়। দর্শক, যেহেতু এখানে বিএনপির প্রসঙ্গ হেফাজতের আমির টেনে নিয়ে আসছেন, সেই জায়গা থেকে বলাই যায় যে হেফাজত হয়তোবা সামনের নির্বাচনে একটি মৌন সমর্থন তারা বিএনপিকে আসলে দিতে চায় বা দিবে। দর্শক, জামাতে ইসলামকে নিয়ে জামাত ইসলাম প্রকৃতপক্ষে ইসলাম পালন করছে কি করছে না সেটি নিয়ে ইসলামের যে বিভিন্ন ধরনের গ্রুপ, উপগ্রুপ বা যে দল রয়েছে বা সংগঠন রয়েছে, তারা বিভিন্ন সময়ে আসলে বিরূপ মন্তব্য করেন। আমরা অতীতেও দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজন নেতাও তারা জামাত বা জামাতের ছাত্র সংগঠন শিবিরকে নিয়ে বাজে মন্তব্য করতে। কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে বিদ্যমান রাজনীতি, এই সময় এসে যেটা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা জামাতের সঙ্গে একটি নির্বাচনী জোটের দিকে যাচ্ছেন এবং তারা একে অপরের সঙ্গে তারা বৈঠক করেছেন, একে অপরের যে রাজনৈতিক সমাবেশ রয়েছে সেইগুলোতে গিয়ে তারা বক্তব্য দিয়ে এসছেন। এবং তারা যেটি জামাত এবং ইসলামী আন্দোলন তারা যেটি বলছে যে সামনের নির্বাচনে জাতীয় নির্বাচনে তারা একটি ইসলামের পক্ষে একটি তারা ভোট বাক্স তারা জাতির সামনে দিতে চান। এবং আপনাদের হয়তো খেয়াল থাকার কথা, যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একটি সোহরাওয়ার্দী উদ্যানে যখন একটি সমাবেশ করলো, সেখানে জামাতের আমির কিন্তু গিয়ে বলে আসছিলেন যে ইসলামী দলগুলোকে নিয়ে কেউ যেন ইসলামী দলগুলোর মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে না পারে। সেই জায়গা থেকে হেফাজতের আমির যে বক্তব্য দিয়েছেন সেটার উপরে তিনি অটুট থাকবেন কিনা বা সেটার উপরে তিনি দৃঢ় থাকবেন কিনা, সেটা আসলে সামনের দিনগুলোতে হয়তো আরও স্পষ্ট হবে। তবে আমরা যারা দেখেছি যে ইসলামী দলগুলোর মধ্যে যারা কট্টরপন্থা বা কট্টর নামে বাংলাদেশে পরিচিত, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরকেই দেখলাম যে জামাতের সঙ্গে একটা ধরম মরম সম্পর্ক করতে। সামনে তারা হয়তোবা একটি প্রকাশ্যে বা ফর্মালি তারা একটা ইসলামী জোটের
আহ্বান বা ইসলামী জোটের সামনে হয়তো তারা নিয়ে আসবেন। সেই জায়গা থেকে দর্শক সামনের দিনগুলোতে হয়তো আরও স্পষ্ট হবে আসলে কার কি অবস্থান। তো দর্শক, এই ছিল যুগান্তরের একটি সংবাদের বিশ্লেষণ। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জীবন সুন্দর হোক।